আজকে আমাদের আলোচনা ভারতের জনগণনা নিয়ে। আমাদের ভারতবর্ষে প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস বা জনগণনা হয়ে থাকে, যাকে বলা হয় আদমশুমারি। আদম কথার অর্থ মানুষ, শুমারি মানে গণনা করা। তো জনগণনা, দেশে কতগুলো লোক আছে, কতজন লোক আছে সেটা সরকারের জানার বিষয়, দেশের সবার জানার বিষয়। সেই অনুযায়ী জনগণনা হয়ে থাকে। তো আমাদের দেশে প্রথম জনগণনা কবে শুরু হয়েছিল একটু শর্ট করে জেনে নেব। ইংরেজ সরকার এই দেশে থাকতে 1931 সালে লর্ড উইলিংডন যখন গভর্নর ছিল, তখন আমাদের দেশে ফার্স্ট জনগণনা শুরু হয়েছে। তো এবারে আমাদের যে 2027 সালে সামনে আসছে যে জনগণনাটা হবে, সেটা আমাদের দেশের 16তম জনগণনা। এই 16তম জনগণনার যে কমিশনার আছে, আমাদের সেন্সাস যে কমিশনার সর্বভারতীয়, তার নাম মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। তো মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের হাত ধরেই আমাদের দেশে 2027 মানে 26-27 সালে জনগণনা হবে। তো আমাদের দেশে ভারতবর্ষে লাস্ট জনগণনা হয়ে গেছে 2011 সালে, 15তম জনগণনা। আমাদের পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু সেটা হতে পারেনি, কারণ করোনা পরিস্থিতিতে দেশের সংকট, সেই সংকটের সময় সরকার জনগণনা করেনি বা করা সম্ভব হতো না। তো এখন সেই জনগণনাটা করা হচ্ছে। এই প্রথম ভারতবর্ষে ডিজিটাল প্রক্রিয়ায় জনগণনা করা হবে। এবং এই যে জনগণনা, এই জনগণনায় প্রথম কাস্ট এনুমেরেশন বা জাতি গণনা করা হবে। জাতি হিসাবে মানুষ গণনা করা হবে। এবার 2027 সালে এই জনগণনার থিম কি, তো একটু জেনে নেব। এই যে মাস্কট দেওয়া আছে, প্রগতি বা নারী গণনাকারী, এবং বিকাশ বা পুরুষ গণনাকারী। তো এই যে 2027 সালের জনগণনায় এখানে নারী এবং পুরুষ দুজনকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আর সমান গুরুত্ব দেওয়ার কারণ কি, আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। আমাদের দেশটাকে 2047 সালে উন্নত করার লক্ষ্যে, উন্নত ভারত, আমরা উন্নয়নশীল দেশ, সেখান থেকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত পর্যায়ে পৌঁছাবো, সেই লক্ষ্যেই নারী পুরুষ দুজনকেই সমান গুরুত্ব দিয়ে দেশকে সেই পথে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এইভাবেই। আমাদের যে হেডিংটায় দেখানো আছে কি, ভারতের এই যে 27 সালের জনগণনা এবং এই জনগণনার সঙ্গে এসআইআর সংকটটা কিভাবে জর্জরিত। এসআইআর সংকট মানে কিছুদিন আগে যে তোমার ভারতীয় নাগরিকত্ব যে প্রক্রিয়াটা চলছে, সেইখানটায় যারা বাদ পড়েছে কিংবা বাদ যায়নি, তারা কি এই সেন্সাসে থাকতে পারবে? এই জনগণনায় যারা বাদ গেছে তারা কি থাকতে পারবে কি পারবে না, সেই নিয়ে একটু আলোচনা করব। 2-3 দিন আগেই আমাদের যে সবথেকে বড় সেন্সাস অফিসার এই মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, কাশ্মীর, লাদাখ ওই অঞ্চলে সেন্সাসের প্রক্রিয়া দেখতে যে সারা ভারতে জনগণনা সম্পর্কে কিছু তথ্য বা ব্রিফিং করেছে, সেইগুলো আমরা একটু দেখব। এই জনগণনাটা প্রথম শুরু হবে ভারতের উত্তর ভারত থেকে, যেখানটায় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এই সব স্টেটগুলোয় থেকে শুরু হবে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সারা ভারতবর্ষে এই জনগণনার প্রক্রিয়া চালু হবে। এবং এই যে জনগণনাটা, এই জনগণনার সঙ্গে আমাদের সামনে যে লোকসভা এবং রাজ্যসভার যে সিট বন্টন, সেই সিট বন্টনটাও জড়িত থাকবে। যদি জনসংখ্যা বাড়ে, জনসংখ্যা অনুযায়ী লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সব সিট আবার পুনরায় বন্টন হবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের লোকসভার আসন, লোকসভায় টোটাল আসন আছে 550টা আসন সাংবাদিকভাবে, সেখানটায় 543টা আসনে গত ভোটটা হয়ে গেছে। প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছে, সেখানটায় 543টা ভোটে লড়াই হয়েছিল। কিন্তু যদি দেখা যায় যে 2029 সালে আবার লোকসভা ভোট, প্রধানমন্ত্রী গঠনের ভোট, যদি এই সেন্সাসে লোক সংখ্যা বেড়ে যায়, তো জনসংখ্যার প্রতি আবার সিট নির্ধারণ হবে, সিট বাড়বে, এরকমই একটা আশঙ্কা করা হচ্ছে বা এই কথাই ঘোষণা করা হয়েছে।
এই যে আমাদের ভারতবর্ষে যে পার্লামেন্টে 550টা সিট নির্ধারিত ছিল, এই 550টা সিট কিভাবে নির্ধারিত? তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট বা ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে চটজলদিভাবে বলা হয়েছিল বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সংবিধান সংশোধন করা হয়েছিল যে 2001 সাল পর্যন্ত ভারতের লোকসভায় এই 543টা আসনই থাকবে। সেই যে তোমার 2001 সাল চলে গেছে এবং এই যে 2027 সালের সেন্সাস, এই সেন্সাসে যদি জনসংখ্যা আরও বাড়ে, জনসংখ্যার মাথাপিছু আরও লোকসভার আসন বাড়বে বা সিট বাড়বে। এবার দেখব যে এসআইআর নিয়ে আমাদের যে কমিশনার আছে, সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার কি বলেছে। তিনি বলেছেন কি এসআইআর ও সেন্সাস এর সঙ্গে কোনো রিলেশন নেই। এসআইআর এর সঙ্গে সেন্সাস বা জনগণনার কোনো রিলেশন নেই। যারা এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ গেলেও সেন্সাসে নাম অন্তর্ভুক্ত থাকবে। মানে এসআইআর যে করা হলো পশ্চিমবঙ্গে, এই এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারাও কিন্তু এই সেন্সাসে অন্তর্ভুক্ত থাকবে। মানে তারা সেন্সাসে অন্তর্ভুক্তের মাধ্যমে নিজেদের একটা নাগরিকত্বের জায়গা রাখতে পারবে। আমাদের এই যে সেন্সাসটা, এই সেন্সাসটা দুটো ধাপে হচ্ছে। দুটো ধাপে কি আছে? প্রথম ধাপ হলো গৃহগণনা। প্রথম ধাপটা হলো গৃহগণনা, ভারতবর্ষের বাড়ি গণনা হবে। আর সেটা হবে কত? এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026 সালের এই যে এপ্রিল মাস পড়ে গেল, গতকাল 1 এপ্রিল, এপ্রিল ফুল ছিল, আজকে 2 তারিখ। তো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গৃহগণনা হবে এবং তারপরে দ্বিতীয়টা গণনা হবে জনসংখ্যা গণনা। 2027 সালের ফেব্রুয়ারি মাসে সেটা সম্পন্ন হবে জনগণনা। মাথাপিছু যে প্রতিটা লোক, সেই লোক গণনা হবে দ্বিতীয় ধাপে, সেটা 2027 সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু বর্তমানে যে প্রথম ধাপটা চলছে সেই ধাপটা স্টার্ট হবে বা হয়ে গেছে, সেটা হলো কি গৃহগণনা। এই যে এসআইআরে যাদের নাম বাদ যাবে তাদের সেন্সাসে তাদের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়ে যে একদম চূড়ান্ত, সে বিষয়ে কিন্তু কোনো সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। এখানটায় দেখা যাচ্ছে যে এনপিআর মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন, এই ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশনে যে জনগণনাটা হবে মাথাপিছু জাতিভিত্তিকভাবে, এই প্রথম জাতিভিত্তিকভাবে এবং প্রতিটা লোককে গণনা করা হবে। সেখানটায় যে এসআইআরের ডেটা মেনে হবে কি না, যে এসআইআরে যাদের নাম আছে তাদেরই কি শুধু গণনা করা হবে, কিংবা যাদের চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে তাদের কি গোনা হবে না, এই বিষয়ে কিন্তু কোনো চূড়ান্ত বক্তব্য নেই। সেটা যখন জনগণনাটা হবে, দ্বিতীয় স্টেজটা চলবে, তার আগে তার বিবৃতি পাওয়া যাবে। তো এই কারণে যাদের নাম আগে সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এসআইআর হবে, তার চূড়ান্ত লিস্ট বেরোবে। সেই চূড়ান্ত লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তারা কি এই জনগণনায় অন্তর্ভুক্ত হতে পারবে কি না পারবে, এই নিয়ে কিন্তু একটা গভীর প্রশ্ন থেকে যাচ্ছে। এবং জাতিভিত্তিক যখন জনগণনা হবে, বাড়ি বাড়ি যখন সেন্সাস কর্মীরা যাবে, যে গণনা করবে, তখন কি সরকারের জাতভিত্তিক যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী জনগণনা হবে, না প্রতিটা বাড়ি যে নাগরিকের কাছে জিজ্ঞাসা করবে যে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত, সেইভাবে হবে, সে সম্পর্কেও কিন্তু কোনো চূড়ান্ত ডেটা এখনও পাওয়া যাচ্ছে না। দেখা যাক যে গৃহ যখন গণনা করা হবে, প্রথম স্টেজটা গৃহ গণনার সময় কিন্তু মানুষকে কোনো ব্যক্তিগত কোশ্চেন করা হবে না। এই যে গৃহ গণনা, এটা সরাসরি বাড়ি না এসে অনলাইনের মাধ্যমে করতে হবে। মোবাইল ও অনলাইন অ্যাপ আছে, কারণ এবারের যে 27 সালের জনগণনা সেটা পুরো সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে অ্যাপের মাধ্যমে হবে, মোবাইল ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে হবে। তো সেখানটায় অনলাইনে
33টা কোশ্চেন পাওয়া যাবে, সেই 33টা কোশ্চেন দেখে দেখে পূরণ করতে হবে। এবং আরও একটা যে মজার বিষয়, যে জাতীয় নির্বাচন কমিশনার এবার যারা বিবাহ না করা সত্ত্বেও লিভ ইন টুগেদার মানে একসঙ্গে থাকে বৈবাহিক সম্পর্ক ছাড়াও, তাদেরও কিন্তু বিয়ের মর্যাদা দেবে 2027 সালের জনগণনায়। লাস্ট যেটা বলে যাওয়ার, এইটুকুই আপাতত আপডেট পাওয়া গেছে এবং পরবর্তীকালে আরও পাওয়া গেলে জানাবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে ও জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর সবথেকে ভালোভাবে যদি আপনাদের জানতে হয় তাহলে সরকারি ওয়েবসাইট censusindia.gov.in এই সাইটে প্রবেশ করলেই, সরকারি সাইটে, আপনারা ভারতের জনগণনার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পাবেন। তো থ্যাংক ইউ।